আজকে যে টপিকটা নিয়ে আসলাম বন্ধুরা, বিষয়টা হচ্ছে এই যে আজকের থেকে ফুল মুন একটা হয়েছে। আজকে তো পূর্ণিমা। এইখানে আজকে থেকে তোমাদের কি রিউনিয়ন হবে সেটা আমি একটু দেখে নিই। তোমাদের পার্টনারের সাথে তোমাদের কি আবার রিউনিয়ন হবে? এই যে পূর্ণিমা হলো আজকে, সে পূর্ণিমা থেকে কি রিউনিয়ন হবে? তাহলে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, দেখে নেওয়ার আগে তোমাদেরকে বলবো যে এটা কিন্তু একটা সার্বিক বিচার সবার জন্য। হ্যাঁ, এবার যার সাথে যতটা রেজোনেট করবে সে নেবে, যার সাথে 100 করবে ভালো কথা, যার সাথে 50 করবে, যার সাথে 40 করবে সে সেভাবে দেখবে, আর যার সাথে একদমই রেজোনেট করবে না সে স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আর যার এই ভিডিওটা ভালো লাগবে সে তোমার বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবে। আর যারা আমার নতুন এই ভিডিওটা দেখবে বন্ধুরা, আমার সোনা বন্ধুরা, তোমরা এটাকে আমার এই চ্যানেলটাকে তোমরা কি করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা দাবিয়ে রাখবে, তাহলে কি হবে, তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেল, তাহলে আর রিডিংটা ভালো হবে, বুঝলে? এই জন্যই তোমাদেরকে বলা। আর তোমরা যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তাহলে আমার নাম্বার 8360292137, ঠিক আছে? চলো এবার তাহলে শুরু করা যাক। যে এই যে ফুল মুন, আজকে পূর্ণিমা, এইখান থেকে কি তোমার পার্টনারের সাথে তোমাদের রিউনিয়ন হবে? কজন আর রিউনিয়ন হবে দেখে নে। এটা তোমরা বিবাহিত, অবিবাহিত, যারা এক্সট্রা অ্যাফেয়ারে আছো, যারা ডিভোর্সি আছো, সবার জন্য কিন্তু এটা, সবার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখে নেব আজকে সকালে তোমার পার্টনারের কি অনুভূতি ছিল, কি ছিল আজ সকালে তোমার পার্টনারের তোমার প্রতি অনুভূতিটা কী ছিল? ডিভাইন বলো। ডিভাইন, দাঁড়াও, আমি কিন্তু কার্ডটা সাফেল করছি। এবার তোমরা তোমাদের পার্টনারের নামটা 3 বার বলো চোখ বন্ধ করে। আচ্ছা, তাহলে ডিভাইন এবার বলো যে আমার যে পার্টনার, তার প্রিয় মানুষ, তার আজকে সকালে তার কি অনুভূতি ছিল, তার কি অনুভূতি ছিল দেখে নি, তার কি অনুভূতি ছিল দেখে নি, তার কি অনুভূতি ছিল। ওয়াও ওয়াও ওয়াও, দেখো বন্ধুরা অনুভূতিটা কীরকম, অনুভূতিটা আসলো এখানে এসেছে। প্রথম কার্ডটাই যেটা এসেছে সেটা হচ্ছে সে কিন্তু চাইছে, যেমন টাকা পয়সাটাকেও সে একটা গুরুত্ব দিচ্ছে, সেরকম একটা ফ্যামিলি চাইছে তোমাকে নিয়ে, একটা ফ্যামিলি করতে চাইছে তোমাকে নিয়ে। আচ্ছা, তারপর তার মধ্যে যা নেগেটিভ যা ছিল সেগুলো বের করে দিয়েছে। বের করে দিয়ে এখন সে কী করতে চাইছে, তার একটা শাসন করার একটা ক্ষমতা এসে গেছে, কিছু ম্যানিফেস্ট করতে চাইছে। তার ইমোশানটা দেখো ওভারফ্লো হচ্ছে। কার্ডটা দেখাই, সে একটা পরিবার চাইছে। দেখো, সে কিন্তু প্রথমেই একটা পরিবার চাইছে। টাকা পয়সার জন্য তো সে এখন মন দিয়েছে টাকা পয়সার দিকে, সে ম্যানিফেস্ট করছে। আর দেখো তোমার প্রতি ইমোশানটা কোথায় ওভারফ্লো হচ্ছে। সে কিন্তু একটা শান্তিপূর্ণভাবে একটা তোমাকে নিয়ে কাটাতে চাইছে। দেখো, শান্তির বার্তা কোথাও একটা যেন এসছে, শান্তির বার্তা এসছে, কিন্তু তাকে দুদিকটা ব্যালেন্স করতে হচ্ছে। দেখো, এই সময় মুনের পরিস্থিতিটাও তার ভালো নয়, সেজন্য তাকে কিছু ম্যানিফেস্ট করতে হচ্ছে। আর দেখো, সে
সাপোর্ট হিসাবে কাউকে একজন পেয়েছে, কেউ মানে কাউকে তোমার বিষয়ে কথাবার্তা বলছে, তাই জন্য সে সাপোর্ট দিচ্ছে। আর দেখো সে কিন্তু তোমাকে আগে যা যা কথা বলেছিল সেগুলো হয়তো পুরোটা বলেনি, কিছুটা গোপন করেছিল আর কিছুটা তোমাদেরকে বলেছে। এখন তোমাদের কাছে আসবে, আরও কিছু কথা বলবে, তখনও কিন্তু পুরোটা কথা বলবে না। দেখো সে কিন্তু চন্দ্রকে পায়ের তলায় রেখেছে, তার সমস্ত ক্ষমতা কিন্তু এখন এসে গেছে। আর তার ইমাজিনেশান, ইনটিউশান লেভেলটাও এখন সব কিছু শুনতে হবে, মানে মনের কথা তাকে শুনে চলতে হবে। মন তাকে বলছে যে কি শান্তিপূর্ণভাবে তাকে তোমাকে নিয়ে সংসার করবে, একটা পরিবার করবে, ঠিক আছে। এখানে বটম অফ দ্য ডেকে কি এসছে না, বটম অফ দ্য ডেকে আছে ব্লকেজ। আচ্ছা, সেখানে দেখাচ্ছে কিছু গ্রোথ আছে তোমাদের সম্পর্কে, যা যা চিন্তা ভাবনা করে, যা পরিশ্রম করেছে মানে তোমাকে আবার পুনরায় পাওয়ার জন্য, দেখো সেইটা আর একটু, তার এখনও সময় আসেনি, আর একটুখানি পরিশ্রম করতে হবে। এইটা তারটা দেখা গেল, বুঝেছ, তার অনুভূতিটা এটা আজ সকালে দেখা গেল। এইবার আমি দেখব যে আমার যারা ভিউয়ার্স আছো তাদের সকালের অনুভূতিটা কীরকম ছিল। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স তাদের সকালের অনুভূতিটা কেমন ছিল, আমার যারা ভিউয়ার্স তাদের সকালের অনুভূতিটা কেমন ছিল, ডিভাইন বলে দাও। আমার যারা ভিউয়ার্স তাদের সকালের অনুভূতিটা কেমন ছিল। দেখো তোমাদের অনুভূতিটা কিন্তু খুব দারুণ। তোমরা সকালবেলায় অনেকে দেখো তোমরা চাই তোমাদের এই যে সম্পর্কের ব্যাপারে অনেকে ইনভলভ, অনেকে জানে তোমাদের সম্পর্কের ব্যাপারে। আর তোমাদের এই প্রবলেমটা যে তোমাদের চলছে, নো কন্ট্যাক্ট, তোমাদের কাছেই কিন্তু সমস্যা সমাধানের চাবি আছে। আচ্ছা, সকালবেলায় আর তোমরা কেউ কেউ এই সময় কোথাও তীর্থস্থানে ট্রাভেলিং করতে যাবে, অবশ্যই কেউ কেউ ঠিক করছো যে কোনো তীর্থস্থানে ট্রাভেলিং করতে যাবে। আর তোমরা কি চাইছো না, এই মুহূর্তে চাইছো যে একটা চাবি কাঠি যেটা দিয়ে তোমরা টুক করে খুলে ফেলতে পারবে, কিন্তু সেই চাবিকাঠিটা তোমাদের কাছেই আছে। কিন্তু ভগবানের কাছে তোমরা জানাচ্ছ যে ভগবান আমাকে একটা চাবিকাঠি দাও, যাতে আমি এই সম্পর্কটা থেকে মানে তালাটা খুলতে পারি। এই যে কি বলবো, অনেকে ব্লক করে রেখেছে তোমার নাম্বার, তারপরে ধরো ফেসবুক ব্লক করে দিচ্ছে, অনেকে অনেক রকম করেছে না। তা তোমরা সেইটাই চাইছো যে ভগবান আমাকে একটা চাবি দাও যেটা দিয়ে সম্পর্কটা ভালো জায়গায় নিয়ে আসতে পারি। তোমরা কিন্তু এখনও মনে মনে আমার যারা পুরুষ বন্ধু বা বান্ধবী আছো তারা কিন্তু চাইছো। তোমরা দেখো ভগবানের কাছে তো, আর যারা বিবাহিত তাদের কিন্তু দেখো ছোট বাচ্চা আছে, তাদের একটা কি দুটো ছোট বাচ্চা কিন্তু তাদের আছে। আর ভগবানের কাছে চাইছো, ভগবান কিন্তু দেখো বাঁশি বাজিয়ে দিয়েছে, অ্যাঞ্জেল কিন্তু তোমাদের সাপোর্ট করছে, তোমাদের কথা অ্যাঞ্জেল শুনছে, অ্যাঞ্জেল কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছে। না, তোমরা অনেক হার্ট ব্রেক পেয়েছো, দেখো তোমরা অনেক হার্ট ব্রেক পেয়েছো, তোমাদের যে অনেক কষ্ট দিয়ে চলে গেছে, তবুও তোমরা কিন্তু চাইছো সম্পর্কটার দিকে। এই সম্পর্কটার মধ্যে দেখো থার্ড পার্টি ছিল, আর তোমাকে এখন যা করতে হবে সব কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তোমার মধ্যে কিন্তু আমার যারা
বন্ধু বা বান্ধবী আছো, তাদের মধ্যে কিন্তু প্রচুর ট্যালেন্ট আছে। তোমরা যেমন সম্পর্কটাকে চাইছো, সেরকম ট্যালেন্টটা তোমরা বার করো বন্ধু, বসে থেকো না। বার করে আমি বলছি, এর আগেও আমি কার্ডে পেয়েছি, তোমাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে। আর দেখো, তোমাদের সম্পর্কের মধ্যে ট্যালেন্ট আছে। তোমরা কেন কেন এখনও ঘুমিয়ে আছো? জাগো, উঠে পড়ো, তোমাদের ট্যালেন্টটাকে তোমরা বার করে আনো। তোমার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে। প্রত্যেক মানুষের জীবনে ধরো কিছু না, কেউ লিখতে পারো ভালো, কবিতা লিখতে পারো ভালো, কেউ ছবি আঁকতে পারো, কেউ গান গাইতে পারো, কেউ নাচ করতে পারো, কেউ কোনো হাতের কাজ করতে পারো। এই তো এরকম ট্যালেন্ট আছে। আর তোমরা না অনেকে কি আছো, পেন্টিংয়ের কাজ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। অনেকে পেন্টিংয়ের কাজ কিন্তু খুব ভালো করো, ওটা আমাকে বলো তো। অনেকে এখানে আছো পেন্টিংয়ের কাজ খুব ভালো করো। দেখো, তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে। তোমরা কিন্তু অপেক্ষায় আছো, তোমাদের সম্পর্কের মধ্যে দেখো গ্রোথ। আর এখানে দেখছো টিকটিকি একটা রয়েছে, দেখতে পাচ্ছ। তার মানে কি, টিকটিকি এমনিতেও বলে ঘরে থাকা শুভ। আর তোমাদের সম্পর্কের মধ্যেও সেটা চলে এসছে, তার মানে শুভ। তোমরা সকালবেলাতে এটা চেয়েছো। আচ্ছা, এইবার আমি দেখে নেব, আজকে তো পূর্ণিমা, আজকের থেকে তোমাদের কাদের কাদের রিউনিয়ন হতে চলেছে। ডিভাইন, তুমি বলো যে আজ সকাল, তুমি বলো যে আজ তো পূর্ণিমা, আজকের থেকে আমার যারা ভিউয়ার্স বন্ধু বান্ধবী আছে, তাদের কি রিউনিয়ন হবে? তাদের কি রিউনিয়ন হবে? ডিভাইন, তুমি বলো তাদের কি রিউনিয়ন হবে? দেখে নি আমার যারা বন্ধু বান্ধবী আছে, সেখানে ভিউয়ার্সরা, তাদের কি রিউনিয়ন হবে? ডিভাইন, তুমি একটু বলে দাও। তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তিন, চার, পাঁচ। আচ্ছা, দেখো তোমরা কিন্তু দেখো এই সম্পর্কটার মধ্যে অনেক কিছু ম্যানিফেস্ট, মানে কি বলো, অনেক কিছু টাকা পয়সা দিয়েছো, ভালোবাসা দিয়েছো, ধৈর্য দিয়েছো, সব কিছু দিয়েছো, কিন্তু এই সম্পর্কটার মধ্যে দিয়ে তোমরা এখন ক্লান্ত হয়ে পড়েছো। হ্যাঁ, কিন্তু দেখো, এই সময়তে যারা চিন্তা করছো যে তোমরা কেউ ব্যবসা করবে, তাহলে কিন্তু তোমরা ব্যবসা এই সময়তে শুরু করতে পারো। নতুন ব্যবসা কেউ ভাবছো শুরু করবে, তাহলে ব্যবসা কিন্তু শুরু করতে পারো। তবে ব্যবসা শুরু করার আগে তোমরা কিন্তু একটু ম্যাচুরিটি লেভেলটাকে হাই করতে হবে। তোমাদের কিন্তু ম্যাচুরিটি লেভেলটা কিন্তু একটু কম আছে। ম্যাচুরিটি লেভেলটা তোমাদের হাই করতে হবে। আর যেটা হচ্ছে, এটা চন্দ্রের কার্ড, দেখো চন্দ্রের কার্ড। এটা থেকে তোমরা যারা ব্যবসা মনে করছো করবে, করতে পারো। আর তোমাদের মানে কি বলবো, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। দেখো, তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তোমরা তোমাদের কাজ মন দিয়ে করো, হুট করে কোনো ডিসিশান নিয়ে ফেলো না। একদম যেটা নেবে তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে করবে। তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তোমাদের সম্পর্কের মধ্যে দেখো একটা গ্রোথ আছে, কিন্তু সম্পর্কের মধ্যে সেই তৃতীয় ব্যক্তি আছে। রিউনিয়ন তো তোমাদের হবেই, কেননা ভাগ্যের চাকা তোমাদের ঘুরতে চলেছে। আর হচ্ছে তোমাদের মানে তোমরা কিন্তু মানে কি বলবো, তোমাদের পার্টনার কিন্তু অনেকেরই পার্টনার খোলা মনের মানুষ কিন্তু। হ্যাঁ, আর তার মধ্যে প্রকৃতির যে গুণ,
রোমান্টিকতা আছে, সবার বলছি না, বেশিরভাগ পার্টনারের মনে রোমান্টিকতা আছে, যে প্রকৃতির যে নেচারগুলো হয় না, যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, এই রকম কিন্তু নেচারগুলো তাদের কিন্তু তোমাদের পার্টনার কিন্তু মানে মান সম্মান বৃদ্ধি পাবে, তোমাদেরও মানে মান সম্মান একটা বৃদ্ধি আসছে। তোমরা একটু কেরিয়ারও তোমাদের হবে, রিউনিয়ন তো হবেই, আমি দেখতে পাচ্ছি, কারণ তোমাদের ভাগ্যের চাকা এখানে ঘুরতে চলেছে। এই দেখো এখানে চলে এসছে কমিউনিকেশান, দেখো সৎ পথে সৎভাবে তুমি যা করবে তোমার সেটাই ভালো হবে। এটা কিন্তু শনি মহারাজের বছর, শনি মহারাজ বলছে যে গ্রোথ আছে। আর এখানে এই মুহূর্তে অনেকের যারা তোমার পার্টনার কথা দিয়ে গিয়েছিল তোমাকে বিয়ে করবে, তাদের বিয়ে হতে চলেছে, কিন্তু কমিউনিকেশান কার্ড এসছে, বিয়ে হতে চলেছে বটম অফ দ্য ডেকে। দেখো বটম অফ দ্য ডেকে কমিউনিকেশানের কার্ড আসতে চলেছে, এসে গেছে, আসতে চলেছে কি এসে গেছে। তোমরা কিন্তু একটু কোথাও কেউ ট্যুরের দিকে মানে কোথাও কেউ বেড়াতে যাওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছ, বেড়াতে যাওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছ। দেখো তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, ভাগ্যের চাকা তোমাদের ঘুরলো বলে, ভাগ্যের চাকা ঘুরবেই। এইবার আমি একটুখানি এই ডেকটার থেকে দেখে নেব, সব রকম দিয়ে আমি একটু দেখে নিই যে তোমাদের এই যে ফুল মুন আজকে তো, হ্যাঁ, তো এখন থেকে তোমাদের কি রিউনিয়ন কি হবে দেখে নিই, এই কার্ডটার থেকে আমি একটু দেখে নিই, তারপরে তোমাদের অ্যাঞ্জেল গাইডেন্স দেব। আচ্ছা, আমার যারা ভিউয়ার্স পুরুষ বা মহিলা বন্ধু আছে, ডিভাইন তুমি বলো যে তাদের কি রিইউনিয়ন হবে, তাদের কি রিইউনিয়ন হবে? আমার যারা বন্ধু বা বান্ধবী আছে তাদের কি রিইউনিয়ন হবে? দেখো ফুল মুনে মানুষের মন চেঞ্জ হয় অনেকের, আমি দেখে নিচ্ছি, দেখে নেব, দেখে নেব। 1 2 3 3 আচ্ছা, এখানেও দেখো সেই এলো, তোমাদের এনার্জির মধ্যে যেটা এসছিল, যে তোমরা কিন্তু এই সম্পর্কটার মধ্যে বলো, টাকা পয়সা বলো, ভালোবাসা বলো, সব কিছু কিন্তু তোমরা ইনভেস্ট করেছিলে, দিয়ে ইভেন দেখো এখন তোমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছো, প্রচণ্ড পরিমাণে তোমরা ক্লান্ত হয়ে আছো। এখন দেখা যাক, এখন ক্লান্ত তো হয়ে পড়েছো, কিন্তু তোমাদের মধ্যে মানে তোমাদের পার্টনারের মধ্যে রিউনিয়নটা হবে কিনা আমি দেখি। তোমাদের যে পার্টনার ছিল, পার্টনারের মধ্যে একটা ডেভিল এনার্জি ছিল, এই ডেভিল এনার্জিটা ছিল বলেই কিন্তু তোমাদের সাথে এই যে ডেভিল এনার্জি থার্ড পার্টি, এটা কে করেছিল? এই ডেভিল এনার্জি থার্ড পার্টি করিয়েছিল। দেখো, হ্যাঁ, এখানে কি বলেছে? 3 of Wands, হ্যাঁ, এ দেখো এখানে দেখাচ্ছে ডেভিল এনার্জি। তাই এই ডেভিল এনার্জিটা কাদের জন্য ছিল? এই থার্ড পার্টির জন্য ছিল। সে কি করছে না, থার্ড পার্টিকে আলাদা করে দিচ্ছে। দেখো থার্ড পার্টিকে আলাদা, থার্ড পার্টির দিক থেকে দেখতে পাচ্ছ মুখ ঘুরিয়ে আছে, তোমার দিকেই তাকাচ্ছে বন্ধু। দেখো থার্ড পার্টিকে মুখ ঘুরিয়ে আছে, থার্ড পার্টিকে কিন্তু
সে দেখো এক হাতে ধরে আছে আর তোমাকেও ধরে আছে, বুঝছো? তাহলে থার্ড পার্টিকে দেখো, থার্ড পার্টি যদি এখানে ধরো কোনো মাদার ফিগার হয়ে থাকে, তাহলে দেখো তাকে তো সে ফেলতে পারবে না। মাদার ফিগার হলে তাদেরকে কি ফেলতে পারে? ফেলতে পারবে না। কিন্তু তাকে কোনো এক সাইডে রাখবে, রেখে তোমার দিকেই দেখো তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ? তোমার দিকেই তাকিয়ে আছে। তার মানে এখানে তোমাদের রিউনিয়ন হবেই হবে। আবার দেখো এখানে দেখাচ্ছে যে কি হচ্ছে, এক অফ সোর্ডস। হ্যাঁ, মানে এক অফ সোর্ডস আসা মানে কি, মানে তোমাদের সব কিছুতেই জীবনে দেখো সাকসেসই সাকসেস, সাকসেসই সাকসেস। তার মানে তোমাদের রিউনিয়ন হবে। এখানে বটম অফ দ্য ডেকে এসছে কুইন অফ সোর্ডস। হ্যাঁ, বটম অফ দ্য ডেকে এসছে কুইন অফ সোর্ডস, মানে তোমাকে সে রানী মনে করছে। তার জীবনের বহুত অংশ জুড়ে তুমি জুড়ে আছো, তোমাকে সে রানী মনে করছে। এতদিন সে তো তোমাকে কাঁদিয়ে চলে গেছিলো বন্ধু, এখন সে তোমাকে রানী মনে করেছে। জয় জয়, তোমাকে সে এখন রানী মনে করছে। জয় জয় জগন্নাথ, জয় বলরাম, জয় শিব, জয় গুরু। তাহলে আমার পার্টনারকে এখন তার পার্টনার রানী মনে করছে। এইবার দেখে নেব যে তোমাদের অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। আচ্ছা, অ্যাঞ্জেল রিউনিয়ন তো হবেই, এই ফুল মুন চলছে, এই সময় থেকে অনেকেরই রিউনিয়ন হবে। তো এখন তুমি বলো যে আমার বন্ধু বান্ধবীদের এখন কি করা উচিত, এখন কি করা উচিত? তুমি তাদের একটু গাইডেন্স দিয়ে দাও, তাদের এখন কি করা উচিত, কি করা উচিত? তুমি এখন একটু গাইডেন্স দিয়ে দাও তাদের কি করা উচিত। দেখো কি মানা, কম্প্রোমাইজ, এখানে বলছে কম্প্রোমাইজ করতে হবে। তোমার পার্টনার যখনই তোমার কাছে আসুক না কেন, তার সাথে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। আর কি দিচ্ছে? ইয়েস, হ্যাঁ, এখানে ইয়েস কার্ড এসছে। হ্যাঁ, কম্প্রোমাইজ করতে হবে। ইফ ইউ বিলিভ। আচ্ছা, এখানে দিচ্ছে অপরচুনিটি, তোমার জীবনে বহুত অপরচুনিটি আসবে বন্ধু, অ্যাঞ্জেল বলে দিয়েছে। তোমার জীবনে, তোমাদের জীবনে বহুত অপরচুনিটি আসবে, অ্যাঞ্জেল বলে দিয়েছে। আচ্ছা, ইটস ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। আচ্ছা, এখানে একটা দেখো নো কার্ড এসেছে। আচ্ছা, আমি দেখে নেব যে অ্যাঞ্জেল তুমি নো কার্ডটা কেন আনলে। আমি দেখে নেব যে তুমি নো কার্ডটা কেন আনলে। আচ্ছা, তুমি নো কার্ডটা কেন আনলে? আচ্ছা, দেখো নো কার্ডটা কেন আনলো, তোমাকে বলছে এখানে যে এই যে তোমাকে বললো না যে তোমার কম্প্রোমাইজ করতে হবে, এবার এই কম্প্রোমাইজ করবে, অপরচুনিটি আসবে। তারপরে কি বললো? ইটস আপ টু ইউ। হ্যাঁ, এইবার তোমাকে এখানে একটা কার্ডই এলো নো কার্ড, তার মানে বলছে যে তুমি দেয়ার সামথিং হচ্ছে দেয়ার সামথিং বেটার। দাঁড়াও বলছি তোমাদের, আস্ক ইউর অ্যাঞ্জেল, বলছে অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করো, বলছে আর দেয়ার সামথিং বেটার। হ্যাঁ, মানে তোমাদের আগের থেকে বেটার পজিশানে আসবে, দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ হবে, তোমাদেরকে অ্যাকশান নিতে হবে। আর নট দ্য রাইট টাইম, বলছে নো কার্ডটা আসার কারণ হচ্ছে এই মুহূর্তটা রাইট টাইম নয়। এই যে ফুল মুনের পর থেকে তোমাদের কিন্তু একটা রাইট টাইম তোমাদের চলে আসবে, তাই জন্য
অ্যাঞ্জেল নো কার্ডটা তোমাদেরকে আনলো। ঠিক আছে, এইবার আমি দেখে নেব যে এখানে কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে। আমি একটু দেখে নেব যে এখানে কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে। তাহলে চলো আমি একটু দেখে নিই যে এখানে কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে, কোন কোন রাশি এখানে বেশি ইন্ডিকেট করছে দেখে নি। ডিভাইন তুমি বলো এখানে কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে, তুমি বলে দাও ডিভাইন এখানে কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে, তুমি বলে দাও এখানে কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে। দেখে নিই কোন কোন রাশি এখানে বেশি ইন্ডিকেট করছে। কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে। আচ্ছা, এখানে তোমার ইন্ডিকেট করছে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর কোন কোন রাশি করছে? ক্যান্সার, স্করপিও, পাইসিস। দেখো এটা আমি দেখিয়ে দিচ্ছি কার্ডগুলো। ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। আর হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। ঠিক আছে, আর হচ্ছে এখানে আর কি করছে না এরিস, লিও, স্যাজিটেরিয়াস। এরিস, লিও, স্যাজিটেরিয়াস করছে। তাহলে তোমাদেরকে কার্ডগুলো দেখিয়ে দিই যে তোমাদের এখানে কি বলছে না, সেই তোমাদের সম্পর্কটা কিন্তু ডেথ হয়ে গেছে, সূর্য উঠবে, দুদিকে ব্যালেন্স করছে দেখো, কিন্তু সেই থার্ড পার্টি আছে, তোমাদেরকে রিউনিয়ন তো হবে। দেখো এটা কি বলছে, এটা হচ্ছে পেন্টিকল, টরাস, ভার্গো, বৃষ, কন্যা, মকর। আচ্ছা, এটা হচ্ছে তোমার ষোড়, কুম্ভ, মিথুন, তুলা। কুম্ভ, মিথুন, তুলা। আচ্ছা, এখানে দেখা দিচ্ছে কাপসের কার্ড এসছে। কাপসের কার্ডে হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন। ওয়ান্সের কার্ড এসছে। ওয়ান্সের কার্ড হচ্ছে মেষ, সিংহ, ধনু। আচ্ছা, তাহলে এবার দেখে নেব তোমাদের মধ্যে কার কোন টাইমটা ভালো, কার কার কোন টাইমটা ভালো যাবে। আচ্ছা, এই মুহূর্তে তোমাদেরকে আমি বলবো, আচ্ছা আমি একটু কার্ডটা দেখে নিই যে কার কোন টাইমটা ভালো যাবে। আচ্ছা, আচ্ছা তোমাদের হচ্ছে 6 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। আচ্ছা, কারো কারো দাঁড়াও, কারো কারো জুন মাসটা তোমাদের ভালো গেছে বা শেষের দিকটা ভালো যাবে। কারো কারো 2025 সালের তোমার জানুয়ারি মাসটা ভালো যাবে। আচ্ছা, কারো কারো তোমাদের হচ্ছে নয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। কারো কারো সেপ্টেম্বর মাসটা ভালো যাবে। আচ্ছা, আবার কারো কারো তোমাদের হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসটা তোমাদের কারো কারো ভালো যাবে। তাহলে বুঝে নিলে কোন কোন মাসটা তোমাদের ভালো যেতে চলেছে। তাহলে তোমাদের এই আজকে তো হচ্ছে পূর্ণিমা, তারপর থেকে তোমাদের একটা এই জাস্ট এই মুহূর্তটা তোমাদের ভালো নয়, কিন্তু ফুল মুনের পর থেকেই কিন্তু তোমাদের মধ্যে রিউনিয়ন শুরু হবে। প্রত্যেকের বেশিরভাগই রিউনিয়ন হবে, বিয়ে হবে, সম্পর্ক ভালো হয়ে যাবে। আর এতদিন যে তোমার পার্টনার জিজ্ঞাসা করেছিল, শুধু এক জায়গাতেই সে সব কিছু দিয়ে গেছে,
আর তুমি চেয়ে চেয়ে দেখেছিলে এইবার সে ব্যালেন্স করবে দুদিকটা, তুমি সেই আশাতেই বসে আছো। এইবার সে সেদিকটাকেই ব্যালেন্স করবে, সেই ব্যালেন্স করার চেষ্টাতে। আর এই সময় কেউ যদি মানে যাদের তোমার পার্টনার তোমাদেরকে প্রেগনেন্ট অবস্থায় রেখে চলে গিয়েছিল, তারা কিন্তু মা হচ্ছই, মানে তোমরা মা হিসাবে তো তোমরা ভালো মাদার হবে। আর যাদের পার্টনার ফিরে আসছে দেখো, তারাও কিন্তু এই সময় প্রেগনেন্ট হবে। আমাকে কিন্তু সুখবরটা জানাবে যারা যারা প্রেগনেন্ট হচ্ছ, ঠিক আছে? আর যারা যাদের রিউনিয়ন হবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে টাটা, বাই বাই।